আমাদের মধ্যবিত্ত মানুষদের শখ অনেক বেশি আর সাধ্য নেই বললেই চলে। তবে নিজের শখ আর সাধ্যের মধ্যে তারতম্য রেখেই আপনার ইচ্ছাটা কিন্তু আপনাকেই পূরণ করতে হবে। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ছিল হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার কিন্তু কেএফসিতে একটা বিগ অফার দেয়। কেএফসির এই অফারটা আমরা বরাবরই অনেক বেশি পছন্দ করি। মঙ্গলবার আসলেই হচ্ছে আমার বাসায় রান্না বন্ধ হয়ে যায়, আর তখনই আব্রিকের আপু বুঝতে পারে যে রান্না বন্ধ করেছি মানে রান্না করিনি, তার মানে আমি হচ্ছে কেএফসি খেতে যাচ্ছি। সো এরকমই একটা দিন ছিল, আবার ওই দিন বৃষ্টিও ছিল। আমি ওই দিন রান্না করিনি, তো আব্রিকের আপু জিজ্ঞাসা করলো যে কিছু লাগবে কিনা, তো আমি তাকে বললাম আমি কিন্তু আজকে কিছু রান্না করিনি। ব্যাস সে এতটুকু শুনেই বুঝে ফেললো যে তাকে কেএফসি নিয়েই বাসায় আসতে হবে। তারপরে সে বৃষ্টির মধ্যে হচ্ছে সেই কেএফসিতে গিয়েছে। আর মঙ্গলবার আসলে এত ভিড় থাকে, টানা 1 ঘন্টা হচ্ছে কেএফসিতে দাঁড়িয়ে থেকে তাকে এই পার্সেলটা নিয়ে বাসায় আসতে হলো। বাসায় আসার সাথে সাথেই মা ছেলে বসে পড়ছি খাওয়ার জন্য, আর তারটাও হচ্ছে আমি বেড়ে রেখেছি, কিন্তু সে আবার গোসলে গিয়েছে মানে ফ্রেশ হয়ে তারপরে এসে হচ্ছে খাবে। যাই হোক, আমরা হচ্ছে আসলে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের শখটা একটু বেশি থাকবে। কারণ কি জানেন? কারণ সাধ্যটা আমাদের কম, মানে আমরা চাইলেই সবকিছু করতে পারি না, আর এই আফসোসটা কিন্তু আমাদের মধ্যে একটু বেশিই থাকে। তবে আমার ক্ষেত্রে যদি বলি, আমার পছন্দকে আমি সবসময় প্রায়োরিটি দেই। আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমরা আমাদের ইচ্ছাগুলো পূরণ করি। এই ধরেন ছোট ছোট বিষয়গুলো না আমরা কখনোই হচ্ছে এড়িয়ে যাই না। আমাদের যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে ওইটার মধ্যেই চেষ্টা করি যে আমরা আমাদের ইচ্ছাগুলো যেন পূরণ করি। ওই টাকা জমিয়ে রেখে বুড়ো বয়সের চিন্তা করব, ভবিষ্যতের চিন্তা করব, এই চিন্তা করে নিজের আত্মাকে কষ্ট দিব, কিপটামি করব, এই সব অভ্যাস না আমার বা আপ্রিকের আব্বুর কারো মধ্যেই আসলে নেই। আমি বরাবরই বলি কৃপণতা আমার একদমই পছন্দ না। তবে হ্যাঁ, হিসাবি হওয়া ভালো। হিসাবি হওয়া আর কৃপণতা কিন্তু কখনোই এক জিনিস না। দেখেন, খেতে ইচ্ছে করলো তাই আনতে বললাম, অথচ খেতে পারলাম না পুরাটা। 3 জন মানুষ, তাও একটা প্যাকেজ খেয়ে শেষ করতে পারলাম না, বাকিটা ফ্রিজে তুলে রাখতে হয়েছে। খাওয়া দাওয়া শেষ করলাম, এরপরে ফ্রিজে কোকো ছিল। ব্যাস একদম স্বয়ং সম্পূর্ণ একটা ডিনার কমপ্লিট করলাম মনে হচ্ছে। হ্যাঁ, অনেকেই বলবেন যেটা হেলদি না, বাট আমাদের জন্য এটাই আমাদের মনের তৃপ্তি। এরপরে দেখলাম আব্রিকের আব্বু আমার ফোনের জন্য একটা কভারও নিয়েছে, মানে রেইনবো কভার গুলা। তো কভারটা বেশ কালারফুল আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে, ফোনেও দেওয়ার পর অনেক বেশি সুন্দর লাগছিল। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে বিদায়, আল্লাহ হাফেজ।